সোনা এখন ব্রাশ করছে। সারা রাত ঘুম হয়নি, না ওর বাবার হয়েছে না মায়ের হয়েছে। মাসিও ঘুমাতে পারিনি, কেউ ঘুমায়নি। আমি যেন ঘুমিয়ে গেছি মনে করছো। ব্রাশ করে নাও। মানে ওর মাসি যদি না আসতো, আমি একা একা যে কি করতাম, নড়াচড়াই করতে পারছিলাম না, খুবই অসুবিধা হয়ে যেত। ভালো করে মাজে বাবা সামনের দাঁতগুলো। কয়েকদিন ধরে ঠিক করে দাঁত মাজতে পারিনি তো। না কি করে দাঁত মাজো? মাসির কোলে দাঁত মাজতে ভালো লাগছে। সারা রাত সোজা শুয়েছিলাম তো, উঠে যেন মনে হচ্ছে কি শান্তি পাচ্ছি। ও ঠিক আছে, তুমি ব্রাশ করো, তোমাকে খাইয়ে দিই তারপরে। ঠিক আছে, আমি ধুয়ে দিচ্ছি বাবা, দাঁড়াও। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বোন আর আমি এখন বসে বসে কফি খাচ্ছি, আর এদিকে বাবাই সোনাকে রেডি করে দিলাম, খাবার খাইয়ে দিলাম। তারপরে কিন্তু বাবাই সোনা এখন একটু বসে বসে ফোন দেখছে, আর আমরা তার মধ্যে একটু চা কফি খেয়ে নিচ্ছি। আজকে রান্না হবে শাক ভাজা, এটা হচ্ছে নোটে শাক, আর নিয়ে এসেছি বাজার থেকে চিংড়ি মাছ, আর হচ্ছে বাটা মাছ। বাবাই সোনা খুবই জ্বালাচ্ছিল, চিংড়ি মাছ খাবে, তো এই যে চিংড়ি মাছগুলোই পেয়েছি, তো সেগুলো নিয়ে নিয়েছি। আর সম্রাটের জন্য নিয়ে এসেছি, মানে সম্রাট আমরা সবাই আর কি খাবো বাটা মাছ। এদিকে আমার ভাত বসিয়ে দিয়েছি, এরপরে রান্না করব। আজ বাবাই সোনার অপারেশনের 11 দিন, দেখতে দেখতে কিন্তু 11টা দিন কেটে গেল। এখন বাবাই সোনা কেমন আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই কমেন্ট করছো বাবাই সোনা এখন কেমন আছে, কবে বাবাই সোনার খোলা হবে সে ব্যাপারে যেন আমি কিছু বলি। অনেক দিন ভিডিও দিইনি, তার কারণ বাবাই সোনাকে নিয়ে আমি অনেকটাই ব্যস্ত হয়ে যাচ্ছি, ঠিক মতো তোমাদের ভিডিও দেওয়াই হচ্ছে না। বুঝতেই পারছো, বাবাইয়ের কাছ থেকে একটুও কিন্তু এদিক ওদিক করতে পারছি না। আর এখন যখন ভিডিওটি এডিট করছি তখন কিন্তু অলরেডি আমার বোন বাড়ি চলে গেল। বোন অনেক দিন কিন্তু ছিল, মোটামুটি 11 দিন। তো এবার তোর সংসার আছে, বাড়ি ওকে ফিরতেই হবে, আর ওর এমনিও কাজকর্ম রয়েছে, ও তো বিউটিশিয়ান, তো সেইগুলোই কিন্তু ওর অনেক কাজ পড়ে গেছে, তাই ওকে বাড়ি চলে যেতে হলো। তারপরে 1.5 মাস পরে কিন্তু বাবাই সোনার আবার অপারেশন আছে, তো তখন কিন্তু আবার এসে যাতে একটু হেল্প করতে পারে, সেই জন্যে একটু আগে আগে চলে গেল। আর বাবাই সোনা এখন কেমন আছে বলতে, বাবাই সোনার ব্যথাটা আগের তুলনায় কম আছে। সারা দিনটা বলতে গেলে খুবই ভালো কাটছে ওর, কিন্তু রাত হলে পরেই ভীষণই অস্বস্তি অনুভব করছে। তার কারণ যেহেতু পাটা এদিক ওদিক নড়াতে পারছে না সেভাবে, কারণ পাটা সোজা করে রেখে দিতে হচ্ছে, সেই কারণে ওর একটু অস্বস্তি হচ্ছে। তো সারা রাত ধরে মোটামুটি ওর বাবা আর আমি কিন্তু ওকে দেখাশোনা করছি। একবার বলছে মা পায়ের উপরে বালিশ দিয়ে দাও, তারপরে কিছুক্ষণ থাকার পরেই আবার ও বলছে মা পায়ের থেকে বালিশটা নামিয়ে দাও। একবার বলছে মা আমাকে ওদিকটা ঘুরিয়ে দাও, আবার বলছে মা আমাকে এদিকটা ঘুরিয়ে দাও। এরকম করে আর কি সারা রাতটা কিন্তু কাটছে আমাদের। আর বলতে গেলে অর্ধেক দিন মানে ঘুম নেই বলতে গেলে, এক একদিন ওর বাবা জাগছে, এক একদিন আমি জাগছি, এরকম করে এখন কাটছে। আর বাবাই সোনার আর মাত্র 9 দিন পরেই কিন্তু খুলে দেওয়া হবে, বেশি দিন আর সময় নিয়ে দেখতে দেখতে সময় কেটেই গেল। আর 9টা দিন, মাত্র 9টা দিন এটাও কেটে যাবে দেখতে দেখতে। আর সব সময় ওকে ঠান্ডার মধ্যে রাখতে হচ্ছে, যাতে যেহেতু ওর পায়ে প্লাস্টার করা আছে তাই যেন ভেতরে ইচিং না হয়, সেই কারণে কিন্তু ওকে ঠান্ডার মধ্যে রাখতে হচ্ছে। আর একটু গরম লাগানো যাবে না, যাতে ওর ভেতরে কোনো ঘাম না জমে, ঘাম জমলে ওর ইচিং হবে, সেই কারণে। তো মোটামুটি বলতে গেলে বাবাই এখন ভালোই আছে, সুস্থ আছে। এবার রাত্রিবেলায় একটু অস্বস্তি হচ্ছে, ওটা তো একটু হবেই, বুঝতেই পারছো। আর দেখতে দেখতে কেটেও যাবে দিন। তো বাবাই সোনা আবার আস্তে আস্তে কিন্তু হাঁটাচলা করবে। যেরকম বলতে গেলে বাবাই সোনার পাটা কিন্তু খুবই বেঁকে গেছিলো, তোমরা ভিডিওতে যারা দেখেছো তারা বুঝতে পারবে, আর তোমাদের আমি সেটা ভিডিও করে দেখাবো। তো যেহেতু পাটা বেঁকে গেছিলো, পাটা ওর সোজা করা হলো।
এবার ওর পায়ের পাতাটা সোজা করা হবে, তাহলেই কিন্তু এবার বাচ্চাদের মতো ওকে কিন্তু হাঁটা চলা শেখাতে হবে, মানে ফিজিওথেরাপিস্ট দিতে হবে। আর ডক্টর এটাই বললো, যেরকম একটা ছোট বাচ্চাকে হাঁটা শেখানো হয় সেরকম আমাদেরও বাবাই সোনাকে এখন একটু একটু করে হাঁটা শেখানো করতে হবে। তো এখনও অনেকটাই চ্যালেঞ্জিং বাকি আছে আমাদের, তো সেটা এখনও পর্যন্ত করতে হবে। তো তারপরে আবার ফিজিওথেরাপি মাস্টার দিতে হবে। তো 21 দিন হওয়ার পরে ওকে কিন্তু ফিজিওথেরাপি শুরু হবে। আর আমি এদিকে রান্না করছি। আজকে কি রান্না করছি তোমাদের তো বললাম। তো বাবাই সোনার জন্য চিংড়ি মাছ রান্না করছি আর শাক ভাজা। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য বাটা মাছ নিয়ে এসেছি। ও তো চিংড়ি মাছ খায় না, তাই এদিকে ওর জন্য রান্না করে দেবো বাটা মাছ। তো এটাই তোমাদের সাথে একটু আপডেট দেওয়ার ছিল যে বাবাই সোনা কেমন আছে। বাবাই সোনা ভালো আছে, আর সম্রাট এখন ভালোই আছে। বাবাই সোনার জন্য একটু ওর রাত জাগা হয়ে যাচ্ছে, ওর পক্ষেও মানে উচিত না রাত জেগে থাকা। তবে আমি যতটা পারছি জেগেই থাকছি, কিন্তু মাঝে মাঝে ও আমাকে ডাকছে না, আমাকে বলছে তুমি ঘুমাও, এইভাবে আর কি কাটছে। আজকে কি দিয়ে খাওয়া হবে তাহলে বাবু? এই তো লোটে শাক ভাজা আর চিংড়ি। লোটে শাক না, ওটা নোটে শাক। আহ, তাহলে হামাম করে খেয়ে নাও। হুম, কেমন হয়েছে রান্নাটা? ভালো। সেই দিয়ে আবার একটু রেস্ট নিয়ে খেলা দেখতে বসবো। এখন আবার খেলা দেখতে বসবে? কি যে খেলা দেখার নেশা হয়েছে বাবারে বাবা। নেশা না, এখন 1 মাস এই চলবে। কার কার সাথে খেলা হবে এখন দুপুরবেলায়? দুপুরবেলা হবে দিল্লি ভার্সেস মুম্বাই। রাতেরটা একটু ভুলে গেছি। তাহলে এখন সমস্যা কি বলতো, ফোনটা নিয়ে নিচ্ছে যখনই খেলা দেখছে। তাহলে এখন ভালো আছো তো? হুম হ্যাঁ, হুম আচ্ছা খেয়ে নাও তাহলে। হুম। A few moments later. বাবা অত গলায় বাঁধবে, আস্তে আস্তে খাও। খেলা দেখাই এত, দেখো খেলা দেখেই যাচ্ছে, সেই কখন থেকে শুরু হয়েছে, 3টে 3:30 থেকে এই শুরু হয়েছে। না, অতক্ষণ না, তাহলে এই 1 ঘন্টা হলো। শুরু হয়েছে হুম। সেই থেকে, এই যে খেলা চলছে, এখন এই খেলা শেষ হবে রাত 11টা। শুরু করেছে বলতো যেদিন থেকে খেলা শুরু হয়েছে? আজকে 3:30 থেকে শুরু করেছে, আজকে 2টো ম্যাচ আছে। কি অবস্থা যে কি করছে, তো বড়দের মতো পুরো খেলা দেখে। আবার 7টার সময় একটা ম্যাচ। তাতেই খেয়ে নাও, হাতটা নিচু নামাও, হাতটা নিচু করো। টেস্ট নেবা না? না, আবার ঠিক আছে নিতে হবে না, কিন্তু কলাটা খেয়ে নেবো। ধরো আমি- আমার সোনা বাবা, ধরো কিছু ফল খেতেই চায় না, কেন কি জানি এরকম করে। একটুখানি খাও, ফল না খেলে হবে? কতটা কামড়ে নিল, গলায় বেঁধে যাবে তো, বল কতটা কামড়ে নিল, দেখেছিস? কিছুই হয়নি। ওরকম করে কামড়ে না, অল্প অল্প করে খাও আস্তে আস্তে। খেয়ে নাও, তারপরে তুমি দেখো। হ্যাঁ, আমি তোমাকে কি জ্বালাই বাবা? তুমি তো সারাক্ষণ বসেই থাকছো। কি রান্না করছিস এখন আবার? পাস্তা কেন হঠাৎ করে এখন? বাবু তাই। এখন পাস্তা খাবে বলছে? হ্যাঁ, তো বাবুর মাসি দেখো সকালে টিফিনে আমার পাস্তা, এই যে পাস্তা বানাচ্ছে। এই যে পাস্তা সেদ্ধ রেডি। ও আজকে সন্ধ্যের টিফিনটা বোনই রান্না করলো, কারণ আমি একটু বেরিয়েছিলাম বাবাইকে বোনের কাছে রেখে। আমার কিছু ওষুধ আনার ছিল, সেই ওষুধগুলো নিয়ে আসলাম। আর বাবাইয়ের জন্য কিছু ফল কেনার ছিল, সেগুলোই নিয়ে আসলাম। আর ওকে বললাম তুই একটু বাবুকে দেখিস। তার মধ্যে আবার বাবু নাকি বায়না করেছে পাস্তা খাবে, সেই জন্য মাসি আবার কিন্তু বাবাই শোনার জন্য পাস্তা বানিয়ে দিল। আর ওর মাসি খুব ভালো সুন্দর পাস্তা বানায়, সেই কারণেই আরও মাসি এসেছে, একটু আবদার তো করবেই। তো পাস্তা বানিয়েছে, এখন আমরা 3জন খাবো, সম্রাট বাড়িতে নেই, তো 3জনই খাবো এখন পাস্তা। রাতে আর কি খাবো জানি না, প্রচুর পেট ভরে যাবে, পাস্তা তো প্রচুর পেট ভরে যায়। সেটাই বোনকে বলছিলাম, মনে হয় না আজকে আমাদের আর রাতে খাওয়া হবে, এতটা করে আমরা কিন্তু সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর এই যে বাবাই সোনা দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত কিন্তু খেলা দেখছে। এখন যখন তোমরা দেখছো, এখন কিন্তু মোটামুটি সন্ধে 7:30 বাজে, মানে খেলা শুরু হয়েছে সেই টাইমটা। সেই থেকে একটু খেলা দেখছিল, তারপরে মাঝখানে একটুখানি জাস্ট ওই আধ ঘন্টা মতো ঘুমিয়েছে, তার মধ্যেই আমি বেরিয়েছিলাম। তারপরে আবার শুরু হয়ে গেছে খেলা দেখা। তো বাবাই এইভাবেই চলছে সারাদিনটা।